খালেদা জিয়া সহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্বে ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। সর্বোচ্চ প্রাণহানি ঘটাতে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দাবি ইরানের। আসসালামু আলাইকুম। দিগন্ত প্রাইম টাইমে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাইমা আক্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ গঠনে সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়েছে। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পদক দেয়া হয়। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে সচিবালয়ে এসে নিজ কক্ষের প্রায় ৫০% লাইট বন্ধ করে দেন। এছাড়া এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে নির্ধারণ করেন। এ সময় তিনি সব মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ারও নির্দেশনা দেন। মন্ত্রিসভার বৈঠকে প্রবেশ করেও কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির তাপমাত্রা কমানোর পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর সাথে সাথেই সচিবালয়ের বিভিন্ন কক্ষে লাইট ও এসির মাত্রা কমিয়ে দেওয়া হয়। পাশাপাশি দিনের বেলা সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়েরও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ে স্বঘোষিত রাজসাক্ষী উল্লেখ করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার দুপুরে মগবাজারস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বক্তব্য, জুলাই সনদ নিয়ে সরকারি দল তথা বিএনপির অবস্থান এবং সংসদ অধিবেশন ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা ডিউটির সময় বাইরে প্রাইভেট প্র্যাকটিস করলে তাদের লাইসেন্স স্থগিত সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের ঔষধ যেন সাধারণ মানুষ ঠিকভাবে পায় এবং চিকিৎসকেরা কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকেন, এটি নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এজন্য সারা দেশে গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছে। মন্ত্রী আরো বলেন, রাজনীতি করতে নয়, বরং স্বচ্ছতা ও সততার সাথে কাজ করতে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ। সর্বোচ্চ প্রাণহানি ঘটাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমাদের জনগণকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কারণ আগ্রাসীরা ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা এবং এমন সব স্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে যেখানে তারা মনে করে সর্বোচ্চ ভোগান্তি ও প্রাণহানি ঘটানো সম্ভব। ইরানের হামলা শুরুর পর থেকে নিজেদের লক্ষ্য করে ছোড়া প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বাহরাইন। বাহরাইন জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর থেকে তাদের লক্ষ্য করে ছোড়া ৭৫টি ক্ষেপণাস্ত্র ও ১২৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে বলেছে, নৃশংস ইরানি আগ্রাসন শুরুর পর থেকেই তাদের দেশকে লক্ষ্য করে আসা এসব হামলা প্রতিহত করা হয়েছে। একই সময়ে কাতারের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দেশটি উচ্চতর সতর্কতা জারি করেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এবারে খেলার খবর। দেশে না থেকেও দেশের ক্রিকেটের আলোচনায় সাকিব আল হাসান। বিশেষ করে গেল মাস থেকে জাতীয় দলের জার্সিতে তার ফেরা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন ছিল আসন্ন পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরবেন সাকিব, তবে শেষ পর্যন্ত সেটি হচ্ছে না। আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন কোচ সোহেল ইসলাম। সেখানে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সাকিবকে দলে দেখলে তিনি অবাক হবেন না। তিনি আরো বলেন, সাকিবের মামলার সমাধান হলে তার খেলা নিয়ে কোনো বাধা দেখছেন না সোহেল। যেসব সমস্যা আছে এগুলো না থাকলে সাকিব আমাদের জন্য সবসময় ভালো চয়েস। এই ছিল আজকের প্রাইম টাইমে।
এরপর এক নজরে বিশ্বের আলোচিত সংবাদ। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।